বলছে সুমন আর নেই, সুমন মারা গেছে। মানে তখন মনে হলো ভূমিটা ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি কথা বলতে কি, সুমন অদ্ভুত সুন্দর একটা ছেলে, এবং তার আচার ব্যবহার কোনোদিন কাউকে পীড়া দিয়েছে বলে আমার মনে হয় না। আমার সাথেও খুব খুনসুটি করতো, ভীষণ খুনসুটি করতো, এবং যে কোনো প্রবলেমে একটা সময় সে আমার বাসায় আমার আর জলির সাথে সলা পরামর্শ করতো। আমি কালকেও এসেছি এখানে। কালকে আমি যখন ঢুকি, প্রতিবারই আমি যখন চ্যানেলে আছে ফার্স্ট খোঁজটা নিয়ে আমি সুমন করি। কালকে খোঁজ করতে বলে সুমন তো 2 দিন ধরে আসছে না, আজকেও আসেনি, তবে আজকে আসতে পারে। ভালো। মেকআপ রুমে গেলাম, মেকআপ রুমে গিয়ে মেকআপ নিয়ে আবার বললাম ও কি এসছে সুমন? বলে না, এখনও আসেনি। ভালো কথা। তারপরে 12টায় অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান শুরু করে মনোক উন্মোচনের অনুষ্ঠান শুরু করে আবার এসে খোঁজ করলাম সুমন এসছে? বললো না। আমি ওর রুমে গেলাম, আসেনি। সাগর ভাইয়ের সাথে প্রায় 1:30টা পর্যন্ত গল্প করলাম, সব আলোচনা করে তারপরে আবার ফেরার সময় দেখছি সে আসেনি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে বাড়ি যাই, পরে গিয়ে ফোন করবো। বাবা ফোন করে আর ধরে না তো ধরে। তারপরে আমার ছোট ভাই, যে ওর বন্ধু, ছোট ভাই আর কি, হঠাৎ আমি হাঁটছি বিকালবেলা, সন্ধ্যার পর, ইফতারির পর হাঁটছি, আমাকে ফোন করলো। ফোন করে বলছে যে রহমত ভাই, তুমি কি একটা খবর জানো? বললাম না রে, কী খবর? বলছে সুমন আর নেই, সুমন মারা গেছে। মানে তখন কি বলবো, আমি মনে হলো ভূমিটা ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই। কালকে আমি এসে ওর খোঁজ করেছি, আর আজকে নাই। কালকে কালকে নাই। ওর ক্ষতিপূরণ করা কারোর পক্ষে সম্ভব না। ও যে ধরনের ক্যারেক্টার করতো, যে ধরনের আচার আচরণ করতো, ওটাকে অ্যাডাপ্ট করা সবার পক্ষে সম্ভব না। খুব আমাদের ইন্ডাস্ট্রির মানে ক্ষতি হয়েছে। আমি কখনোই বলবো না যেটা পূরণ হবার নয়, এটা আমি বলি না কখনো। দিন যায়, সময় যায়, মানুষের সব কিছু পাল্টায়। হ্যাঁ, তা আমি মনে করি যে তার পূরণ হয়তো হবে, কিন্তু এই মুহূর্তে আমরা খুব ক্ষতিগ্রস্ত হলাম। আমাদের ইন্ডাস্ট্রিটা, আর এই যে ভূমি রেডিওটা, সে তো তারই তৈরি। সে রেডিওতে নাটক করতো, তার স্পিচ, তার ভোকাবুলারিটি এত ভালো। রাজশাহীর ছেলে একটা টান থাকে, কোনো টান নাই তার, সে চর্চা করতো। আসলে সে সাধনা করতো, চর্চা করতো। তো কাজেই কি আর বলবো বলেন। আর ওই ইন্ডাস্ট্রি তো ক্ষতি হয়েছেই, হয়তো পূরণ হবে, কিন্তু কবে হবে আমি জানি না।